আপনারা বাইরের লোক আপনারা দাঙ্গা ছেলে দা তোমার কিসে হাওয়া কম ছিল, ড্রাইভার চোখে দেখে নাই, দোষকার হয়েছে যে লালমনি এক্সপ্রেস গতকাল রাতে একটা ফেলিওর ছিল, তো আমাদের আজকে দেরিতে ঢুকছে। তো ওই যে এমটির একটা সেটা নিয়ে যাওয়ার জন্য ছিল। তো এই সময় 66 তার একটা ট্রেন আসছে। তো এখন এটা আমাদের আসলে তদন্তাধীন ব্যাপার যে আসলে কোন কারণে এটা হয়েছে, এটা তদন্তের আগে বলা যাবে না। যেহেতু ঘটনাটা হয়েছে, আমাদের প্রায়োরিটি হচ্ছে এখন লাইনটা ক্লিয়ার করা। আমাদের যে পরিস্থিতি আপনারা দেখতেছেন যে আগে আমাদের মেইন এটা যেহেতু রোডের সাথে কানেক্টেড হয়ে গেছে, আগে আমরা রোডের অংশটা ক্লিয়ার করে দিয়ে যেন জনসাধারণের দুর্ভোগটা কমে সেটা ট্রাই আমরা ফার্স্টে করব, ঠিক আছে? আর তারপরে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইটা কোচ ইঞ্জিনের সাথে যেটা আছে, তো ওই দুটা কোচের ব্যাপারে আমাদের রিলিফ ট্রেন আসবে, রিলিফ ট্রেন দিয়ে তারপরে আমরা করব। আগে আমরা আমাদের যেটা প্রাইমারিভাবে আমরা হ্যান্ড শেন্ডিং করে যতটুকু ক্লিয়ার করা যায় আমরা আগে সেটা করছি, তারপরে হচ্ছে আমরা মেজর যে প্রবলেমটা সেটা সলভ করব। আমি নামাজ পড়ে আসি দেখি এই ট্রেনটা ঢুকতেছে, হ্যাঁ একটু রেঞ্জে ঢুকছে, আর ওই ট্রেনটা ওটা করতেছে, শাল্ডিং করতেছে, এইটুকুই দেখছি, আর অন্য কিছু দেখি। অ্যাক্সিডেন্ট হয়েছে, আর 3টা ট্রেন মোড আছে এখানে লাইনে। এই লালমনি এক্সপ্রেসটা 6 ঘন্টা লেট ছিল, এটা ওয়াশপিটে নেওয়ার জন্য কাজ করার জন্য লাইনে ঢুকাইছে, আর এইটা আসে মারিয়ে দিয়েছে পিছন দিক দিয়ে। রোডঘাট সব বন্ধ, জনসাধারণ তো ভোগান্তির মধ্যে আছে। এটা দ্রুত ঠিক করার জন্য জানা। বুড়িমারির থেকে যখন আসলো, আমার ইয়ার থেকে তখন পার হয়েছে, আজিমবাড়ির থেকে যখন পার হয়েছে, তখন ওরা কোনো সিঙ্গেল মানে নাই, আর ডাইরেক্ট চলে আসছে। ওদের বেলে ব্রেক বলে ষোলো, এই নিজলে পকে বলে সে ষোলো। তাহলে ওনারা যে রাস্তায় যে এই দুর্ঘটনাটা হইলো, বাইকে এই জায়গাটা কোনো দুর্ঘটনা, বড় সব দুর্ঘটনা হয়তো কী হইতো, সেই মানুষ যতজন মানুষ মারা যেত না। এদিক থেকে চলে আসতেছে একজাস্ট লাগিয়ে গেল, তারপরে যাত্রীদের চিল্লাচিল্লি শুরু হলো। তা ওই পাশে ট্রেনে আগুন ধরে উঠছিল সামন পাশে। তা আমরা যখন দেখলাম তখন যাত্রীরা একসঙ্গে নামা শুরু করলো। রোড থেকে রোডে বিচ্ছিন্ন সৃষ্টি হচ্ছে, এই পাশে গাড়ি চলাচল করতে পারছে না, দুই পাশ থেকে যানজট শুরু হয়ে গেছে। এই পাশের মানুষজন এখন সচল থাকতে পারছেন না, মনে করলেন এই পাশ থেকে ওইদিকে মেডিকেলে যাবে, রোগীরাও ঠিকমতো যেতে পারছে না। আজকে দুর্ঘটনার যেটা আজকে যে দায়িত্ব যারা পালন করছে, আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা এর আগে আমি কোনোবার দেখি নাই, এই প্রথম দেখতেছি। তা আমার মনে হয় আজকের এই বিষয়টা যদি আমি কথা বলি, অবশ্যই আজকে গাফিলতি ঘটছে। যারা আজকে দায়িত্ব পালন করছে, যেহেতু এখানে ঢাকাগামী ট্রেন এখানে প্রবেশ করে যাতায়াত করতেছে, সকালে বিকালে দুপুরে সবসময় কিন্তু সর্বদাই কিন্তু এখানে কিন্তু কোচিং হচ্ছে। বিশেষ করে এমন এক জায়গায় মানে বিডিআর গেটের পাশাপাশি কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আর এদের সময়টা নির্ধারণ করে দিচ্ছিল যে কোন সময় কোন ট্রেনটা আসে, তারা যদি নির্ধারণটা করতে পারতো তাহলে আজকে এই ঘটনা ঘটে।